ইরফান, সীমান্তের আজকের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি এবং জান্তা সরকারের মাঝে বেশ সংঘর্ষ চলে 2024 থেকে সেই সংঘর্ষ। সেখানে আসলে 24শে ডিসেম্বরের দিকে সেখানে প্রায় 270 কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নেই আরাকান আর্মি, এবং সে এলাকা পুনরুদ্ধারের জন্য সেখানে আসলে হামলা শুরু করে সেখানকার জান্তা বাহিনী, এবং সে হামলায় প্রকম্পিত হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল। গত বুধবার থেকে সেখানে বিমান হামলা শুরু করেছে, এবং সেই হামলায় প্রকম্পিত হচ্ছে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার বেশ কিছু সীমান্ত এলাকা। সেখানকার এলাকার মানুষজন বেশ ভীত সস্ত্র হয়ে সেখানে জীবনযাপন করছেন। অনেকে আসলে রাতের বেলা এখন ঘরেই থাকেন না, সেরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে বিজিবি বলছে আসলে যারা এই সময়টাতে যারা অনুপ্রবেশ করতে চায়, বিশেষ করে রোহিঙ্গারা এই সংঘাতের সময়টুকুতে বিভিন্ন পথ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে, সে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পক্ষ থেকে বেশ কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কিছুক্ষণ আগে আমার সাথে বিজিবির যিনি সেক্টর কমান্ডার আছে তার কথা হয়েছে, তিনি বলেছেন যে গতকালকে থেকে বিজিবি বেশ কঠোর অবস্থান নিয়েছেন, এবং কোনোভাবেই যাতে একজনও যাতে অনুপ্রবেশকারী বাংলাদেশে প্রবেশ করতে না পারেন সেজন্য বিজিবি বেশ কঠোরভাবে সেখানে কাজ করছে। সাগর পথে অনেকে অনুপ্রবেশের শঙ্কা রয়েছে, সেজন্য আসলে সাগর পথে কোস্টগার্ড ইতিমধ্যে কাজ শুরু করেছে। তবে এই সময়টাতে যখন মিয়ানমারে আসলে সংঘর্ষ শুরু হয়, বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বেশ শঙ্কায় দিনাতিপাত করেন। কিছুদিন আগে টেকনাফে সেখানকার সংঘর্ষ থেকে ছোড়া একটি গুলি এসে একজনের মৃত্যু হয়েছিল, এবং এরই ফলে পুরো সীমান্ত এলাকা জুড়ে, বাংলাদেশের পুরো সীমান্ত এলাকা জুড়ে সেখানকার মানুষের মাঝে বেশ শঙ্কা কাজ করে। তবে কবে নাগাদ আসলে মিয়ানমারের যে সংঘর্ষ সেটি উদ্ধার আর পুনরুদ্ধারের যে সংঘর্ষ সেখানে চলছে, এরই ফলে কিন্তু বাংলাদেশ মিয়ানমারের যে বাণিজ্য ছিল, টেকনাফ স্থলবন্দরের যে বাণিজ্য সেটিও এখন পর্যন্ত বন্ধ রয়েছে। সেই বাণিজ্য কবে নাগাদ চালু হবে সেটি নিয়েও বেশ শঙ্কা দেখা দিয়েছে। যদিও বা গত কিছুদিন আগে অনানুষ্ঠানিকভাবে একটি লেনদেন হয়েছে, একটি কাঠের বুট বাংলাদেশে এসেছে এবং এখান থেকে কিছু কাঠের বুট সেখানে যাচ্ছে এমন খবর রয়েছে। কিন্তু গত বুধবার থেকে যেহেতু সেখানে আবার সংঘর্ষ শুরু হয়েছে, সেক্ষেত্রে কবে নাগাদ আসলে সেখানকার আসলে ব্যবসা বাণিজ্য আরো বেশি চাঙ্গা হবে সে নিয়ে আসলে এখানকার ব্যবসায়ীরা শঙ্কায় দিনাতিপাত করছেন। সব মিলিয়ে বাংলাদেশের সীমান্তে এখন পর্যন্ত শঙ্কা কাটেনি। কবে নাগাদ সেই সংঘর্ষ শেষ হবে সেটির আশায় রয়েছেন এখানকার সীমান্তের মানুষ। এই ছিল কক্সবাজার থেকে টেকনাফ সীমান্তের সবশেষ খবরাখবর। ইরফান, ধন্যবাদ আপনাকে।